রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ভারী যন্ত্রপাতির সঙ্গে ব্যবহার করা হচ্ছে চীনা যন্ত্রপাতি, যা বিশ্বের কোথাও হয়নি। এসব যন্ত্রপাতি যাচাইয়ের দায়িত্ব আবার বাংলাদেশি কর্মকর্তাদের, যাদের নেই পূর্ব অভিজ্ঞতা, অথচ এক একজন প্রতিদিন ভাতা নিচ্ছেন ৩৫ থেকে ৪৫ হাজার টাকা। সিগন্যালিং, রেললাইনের মতো অদরকারি খাত তৈরি করে লোপাট করা হয়েছে ৩৩৫ কোটি টাকা, অথচ একদিনও ব্যবহার হয়নি সেই রেললাইন। মূল রাশিয়ান কোম্পানি সাবকন্ট্রাক্টে দেশীয় কোম্পানিকে দিয়ে কাজ করাচ্ছে, যারা জড়িয়েছেন দুর্নীতিতে। শ্রমিকদের বেতনও দিচ্ছে না ঠিকমতো। প্রকল্পের গ্রিন সিটির বহুতল ভবনগুলোতে ৭-৮ বছরেই দেখা দিয়েছে ফাটল ও ক্ষয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ লিমিটেড এই নামে কোম্পানি তৈরি করা হলেও এটি কিভাবে কাজ করবে সেটি নির্ধারণ হয়নি ৭-৮ বছরে। কর্মকর্তারা বসে বসে মোটা অঙ্কের বেতন নিচ্ছেন। রূপপুর প্রকল্পের এমন অসংখ্য অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেছেন অনুসন্ধানী সাংবাদিক ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী জুলকারনাইন শায়ের। তিনি তার একটি ইংরেজি প্রতিবেদনে তুলে ধরেন কিভাবে দফায় দফায় রূপপুরের খরচ বাড়ানো হয়েছে। জুলকারনাইন তার প্রতিবেদনে লিখেছেন, ২০১৫ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গবেষণা ও পর্যালোচনার পর রাশিয়ার সঙ্গে $৮ বিলিয়ন চুক্তির প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হুট করেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সেই চুক্তিমূল্য বাড়িয়ে $১২.৬৫ বিলিয়ন, অর্থাৎ ১,১৪,০০০ কোটি টাকা করে। এর বাইরেও রয়েছে আরও অনেক বাড়তি খরচ। রাশিয়ান কর্মীদের বসবাসের জন্য গ্রিন সিটিতে আনুমানিক ২,০০০ কোটি টাকা, সেনাবাহিনীর মাধ্যমে পিপিএস প্রকল্পে ৩,৪৫০ কোটি টাকা, রেললাইন তৈরি ও সংস্কার কাজে ৩৩৫.৯৭ কোটি টাকা এবং এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্কের জন্য ৩৮০ কোটি টাকা খরচ যুক্ত হয়েছে। এছাড়া ল্যাবরেটরি স্থাপন, পানি সরবরাহ, অ্যালার্ম সিস্টেমের মতো খরচ তো আছেই। রূপপুরের জন্য যে রেললাইন তৈরি করা হয়েছে তা একদিনের জন্য ব্যবহার হয়নি। জুলকারনাইন জানান, মন্ত্রণালয়ের একজন সাবেক সচিব, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং রেলওয়ের কয়েকজন কর্মকর্তা এই ফান্ড থেকে অর্থ আত্মসাৎ করেছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা মেডিকেল কলেজ খুব একটা দূরে না হলেও রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য কমিউনিটি হাসপাতাল ও ইমার্জেন্সি ফার্স্ট এইড সেন্টারের প্রকল্পের খরচ ধরা হয়েছে ১,১৩৩ কোটি টাকা। রাশিয়ান কর্মীদের জন্য যে গ্রিন সিটি তৈরি করা হয়েছে সেগুলোর মেয়াদ ৫০ থেকে ৮০ বছর ধরা হলেও মাত্র ৭-৮ বছরেই ফাটল ধরেছে দেয়ালে, ইট পলেস্তরা ক্ষয়ে পড়ছে। ২০ তলা বিল্ডিংয়ের প্রতিটিতেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নষ্ট, কয়েকটি বিল্ডিংয়ে লিফট কাজ করে না, ছাদে বসানো সোলার প্যানেলগুলোর কার্যক্ষমতাও কমে গেছে। ৭-৮ বছর ব্যবহার করা হয়ে গেলেও এখনও গণপূর্তের কাছে বিল্ডিংগুলো হস্তান্তর করা হয়নি। ১,১৪,০০০ কোটি টাকার যে ঋণ নিয়েছে বাংলাদেশ, তা ২০২৭ সাল থেকে রাশিয়ান কোম্পানিকে কিস্তিতে পরিশোধ করতে হবে। এই অর্থ পরিশোধ হবে চীনা মুদ্রায়। অভিযোগ রয়েছে অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট নামের রাশিয়ান কোম্পানিটিও দুর্নীতি করেছে। ঘুষের বিনিময়ে প্রকল্পের কাজ সাবকন্ট্রাক্টে দেওয়া, ট্যাক্স ফ্রি পাথর এনে তা বিক্রি করা, নির্মাণ সামগ্রী কেনাসহ স্ক্র্যাপ বিক্রিতেও দুর্নীতি করেছে অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। আবার সাব কন্ট্রাক্টররা কাজ করিয়ে কর্মী শ্রমিকদের বেতন না দিয়েও বিদায় করেছে। জুলকারনাইনের রিপোর্টে উঠে এসেছে এক শ্রমিকের গল্প, যাকে তার সাব কন্ট্রাক্টর ৪ মাসের বেতন সহ মোট ২ লাখ টাকা পাওনা পরিশোধ না করেই বের করে দিয়েছে। এরপর তিনি আর ভেতরে ঢুকতে পারছেন না, কারণ প্রকল্পের নিরাপত্তার কাজে থাকা সেনাবাহিনী তাকে কার্ড ছাড়া যেতে দেবে না। চুক্তি অনুযায়ী রাশিয়ান কোম্পানি বিভিন্ন যন্ত্রপাতি রাশিয়া সহ ইউরোপ থেকে আনবে, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা থাকায় বেশ কিছু যন্ত্রপাতি আনা হয়েছে চীন থেকে। এর আগে বিশ্বের কোনো দেশেই রাশিয়ান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চীনা যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি। এসবের মান ও মেয়াদ নিয়ে তাই প্রশ্ন রয়েছে। এসব যন্ত্রপাতি যাচাই করে পরমাণু শক্তি কমিশন, অথচ তাদের কোনো পূর্ব অভিজ্ঞতাই নেই। যদিও এক একজনের প্রতিদিনের ভাতা $300 থেকে $400, অর্থাৎ ৩৫ থেকে ৪৫ হাজার টাকা।
প্রকল্পের বিভিন্ন সামগ্রী ট্যাক্স ফ্রি করে রেখেছে সরকার। সেই সুযোগে স্টিল ও পাথর এনে প্রকল্পের বাইরে বিক্রি করা হচ্ছে। এ বিষয়টি ওপেন সিক্রেট হলেও কর্মকর্তারা সবাই নীরব। 2015 সালে গঠন করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ লিমিটেড নামের কোম্পানি। শুরু থেকে এখন পর্যন্ত সেখানে ম্যানেজিং ডিরেক্টর ডক্টর শাখাওয়াত আকবর, যিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। মোট 3টি প্রকল্পে একসঙ্গে মূল পদে আছেন তিনি, যা অস্বাভাবিক। সেই লিমিটেড কোম্পানির অন্যান্য পদে যারা আছেন তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। HR ডিপার্টমেন্টের হেড হিসেবে আছেন কবির হোসাইন, যিনি এর আগে কোথাও HR-এ কাজ করেননি। জুলকারনাইন তার প্রতিবেদনে যা বলেছেন তার সারসংক্ষেপ হল, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রকল্পকে একেবারেই হেলাফেলা করে দেখা হচ্ছে। এটি মূলত পকেট ভারী করার প্রকল্প, যেখানে দুর্নীতির পরিমাণ 1000 কোটির বেশি। অথচ এই প্রকল্পের কোনো একটি দুর্ঘটনা পুরো দেশে ডেকে আনতে পারে বড় বিপর্যয়।